না না, তোমার কাছে কোনো কিছু জানতে চাইলে তুমি কুচরা মাছের মতো পিছলা বাইরে যাও গা, আর চিংড়ি মাছের মতো ছাট 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 করো। ঘটনাটা কি আমার কত? আচ্ছা এই কুচ্চা মাছ চিংড়ি মাছের সাথে আমার তার মানে আমার তুলনা কেন করতেছ আমি না বুঝতেছি না। আমার কোনো প্রশ্ন থাকতে পারে না? আমার জানার কোনো কিছু নাই। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি অবস্থা, একটু পরিষ্কারও করে না গাছটা। এই যে তোমার আমি ছাদে পাইলাম। আচ্ছা, তোমারে তো আমারও দরকার হইতে পারে নাকি? তোমার কাছে কিছু মানে জানার ইচ্ছাও থাকতে পারে, আমার পারে না? আমার কাছে তোমার কি জানার আছে? এটা কোন ধরনের কথাবার্তা কইলে? তুমি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ? জানার কি আছে মানে? আমি কি কখনো অস্বীকার করছি আমি তোমার অর্ধাঙ্গিনী না? না না, তোমার কাছে কোনো কিছু জানতে চাইলে তুমি কুচরা মাছের মতো পিছলা বাইরে যাও গা, আর চিংড়ি মাছের মতো ছাট 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 করো। ঘটনাটা কি আমার কত? আচ্ছা এই কুচ্চা মাছ চিংড়ি মাছের সাথে আমার তার মানে আমার তুলনা কেন করতেছ আমি না বুঝতেছি না। আমার কোনো প্রশ্ন থাকতে পারে না? আমার জানার কোনো কিছু নাই। কি জানার আছে? আচ্ছা, তোমার বাইরে যে 25 লাখ টাকা চেক আমার কাছ থেকে লিখে নিলে, 2-3 দিন তো আমার উপর স্টিম রোলার চালাইলে, টাকা ক্যাশ হয় না, ভুয়া অ্যাকাউন্ট দিছ, আমার ভাইয়ের সাথে আমার মান সম্মান রইল না, তাই না? এগুলো কইছো না? এখন তো টাকাটা ক্যাশ হয়েছে। এই টাকা ক্যাশ করে কোথায় দিল, কি করলো, ব্যবসায় লাভ হইব কি লস হইব, এটা আমার জানার অধিকার আছে না? এমনও তো হইতে পারে যে টাকাটা দিছ, এই টাকায় ব্যবসা বাণিজ্য হচ্ছে না, লজ্জা হয়তো তোমার আমারে কইতে পারতেছে না। টাকা যদি আরও লাগে আমি দিব, 25 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ, ব্যবসায় যদি লাভ হয় সমস্যা নাই তো, সেইটা তো জানা দরকার। তা আমি কি বলছি যে তোমার জানার অধিকার নাই? উড়িয়ে দাও আমাকে, উড়িয়ে দাও। এখন তুমি কি চাও? আমি কি চাই মানে? তোমার ভাইয়ের অফিসে আমার নিয়ে চলো। আরে সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতেছো জান। তুমি ওর সাথে দেখা করতে চাও, সমস্যা নাই, আমি তোমার ওর অফিসে নিয়ে যাবো না। এই তো সুন্দর কথা কইছ। তাহলে কবে যাইতে চাও? তুমি কবে ফ্রি আমারে বলো। আমার তো কোনো ফ্রি টিরি নাই, আমি ব্যবসা বাণিজ্য করে খাই। আমার রাত তো যেরকম, দিন ওই রকম, দুপুর যেরকম, সকাল ওই রকম। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আমার ভাইয়ের ফোন করে বলি ও কবে ফ্রি আছে, তারপর আমি আর তুমি ওর অফিসে যাবো না। হ্যাঁ, অফিসে গেলাম, তার সাথে পরিচয় হইলাম, তার ফোন নাম্বার আনলাম, তারা আমি ইনভাইট করে আসলাম, বাসায় আসলো। সব সময় তার অফিসে যাইতে পারুম না আমরা? পারুম? আচ্ছা ঠিক আছে, আমি ওরে ফোন করে বলবো যে তোর দুলাভাই বলছে তোর অফিস আসবে, তাহলে হবে। হ্যাঁ, মানে এই চিন্তা তুমি করো না যে আমার টাইম আছে কি টাইম না। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার টাইম থাকলে কি না থাকলে কি, আমার সকাল দুপুর রাত একই রকম সবসময়। তো এই কথাটা একটু সুন্দর করে তুমি আমাকে বলতে পারতা না? আমার খ্যাচ 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 করে আমার সাথে কথা বলছো। কি আমি তো আছে? অপেক্ষা ছিলাম যে তুমি আমারে কইবে নিজে থেকে, কিন্তু তুমি বললা না, আমি সেই কথাগুলো আমার বলা লাগতো। কিসে? কি কি? আচ্ছা, তোমারে যে আমি কথা কই, তুমি কথাগুলো কানে ঢুকাও না। তোমার আমি ডাক্তারের কাছে যাইতে বলি, এত অনীহা কেন ডাক্তারের কাছে যাইতে? চোখ দুইটা হলুদ, ঠিক আছে? হুম। ডাক্তারের কাছে যাইয়া ব্লাড টেস্ট করাও, এমনও তো হইতে পারে। খুশির খবর থাকতে পারে না? হ্যাঁ জান যাবো। তোমার হাসির নমুনা কিন্তু আমার পছন্দ নেই পাখি, বুঝছো? কেন তোমার আমার হাসি নমুনা ওই যে পছন্দ নাই? এটা কোন ধরনের হাসি? আর তোমার কেন মনে হলো যে আমার চোখ হলুদ দেখে আমার এটা হইতে পারে? পারে না? জীবনে প্রেগনেন্ট হলে দেখছো যে চোখ হলুদ হয়? আজব। সরো। এই শোনো, এই